ও বাবা ও মা ও বাবা ও বাবা আটে মনে হচ্ছে দৌড়িতে তো না বেটা ট্যাঙ্গা গাছতে ট্যাঙ্গা খাওয়া লাগে হয় খাওয়া তো লাগে ট্যাঙ্গা মনে হয় পাকছে এনা বোন তুমি জাদু সাজান থাই তোর এই কথা কইছ কিডা হ্যাঁ বেটা তুই ভূত সুদ আবার বিশ্বাস করো হয় না বিশ্বাস করেন না মেরি রিয়েস ট্যাঙ্গা পানি দেই কি হয় দেহি মুই মারিয়া কোন বলদের পয় আমার গায়ে ফাইল মারে হ্যাঁ কোন বলদের পয় হ্যাঁ ও বলদের পরা তোমরা রাহো তোমাকে মজাটা দেখাইতেছি আমার কাছে ট্যাঙ্কা পড়তে আইছো রাহো তোমাকে মজাটা আইছো দেখাইতেছি বম্বলা এনা ফাফা বানালা হরিন না বলদের পরা তোমরা আমাকে ফাইল মারাও হ্যাঁ ওরে বলদের পরা রে বাবা গো নিজে বাসলে বাপের না ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ও বাবা বলদের ফোরা তোমরা দৌড়াইতেছো রাও আমি আইতেছি বম্বলা আলার ভলা উদয় যায় নাটকির বলা ওরে বাবা গো বলদের শিক্ষা পাইছে মায়ান যাই উনাবো কি হইছে নেবো ওড়েন নেবো এই হালা ফাই মরছিনি এ না মরে না পানি নিল ওই পানি মেলে ঠিক হয়ে যাবে ও বাবা ও মা ও বাবা ও বাবা গো তুই মা তুই ওরে বেড়া কাল ডরাইলাম এই রাখ আরে আল্লাহ এ বেড়া মুই শুনছিলাম কোন তবজি বাবা বলে আছে এই বলে পারবে গিয়ে ঠিক করতে বলছো এই ভূত মুত তারাইতে হেই পারবে হেলদারি যাইতে হইবে যে কোনো সমাধানের লইগে এই হালার ফলার রেহিন্দে লড়াইতে হইবে নাইলে ট্যাঙ্গা আর এবস্তর সহে দেখা লাগবে না এখন কি হর মুবাড়া কাম খাইজ নাই নেট করছি ছাগলের চুলমুল কাটি কারণ আগে তো মানের চুল কাটতাম এখন তো মানু টানু হয় না নেট করছি এখন স্কাউটের তলে সেলুন দিমু ঠিক আছে ছাগলের লেজ গেছে বড় এখন ছাগলের লেজ কাটতে হইবে ছাগলটা স্কাউটের তলে বাইন দেওয়া ওরা সাটামো এদিকে আইরে বেড়া এদিকে আয় তোর একটু বাইন দে লই তোর এমনি চুলমুল গেছে বড় তোর আসবো চুলমুল কাটা লাগবে তুই বোঝো না তোর দৌড়ি হর লেজের চুল কাটা লাগবে এ বেড়া লদি ওহিনে এক বেড়ায় বই রইছে জিয়ে দে দি হেডে বদিব ওরে আল্লাহ এখন কেসিটাও ধরতে পারি না ভালো আচ্ছা কাকু আমার নাম কি আমার নাম আমি দেলার হোসেন হুজুর আমার নাই কোনো কাম কাজ আমি ছাগলের কাটে লিয়েছি এটাও একটা নাম আচ্ছা কাকু ওই যে তোপজি বাবা শুনছিলাম ওদিকে বয় কোনহানে বলে এই তোপজি বাবা কোনহান বা কইতে রে মগো হার একটু লাগ মোরা পড়ছি বিপদে এই এক মগো হে ট্যাঙ্ক গাছে এক শয়তান আমার জানা মতে হে ওইখানে তাল গাছ তলা বয় ওইখানে তোমরা যাইয়ে দেখো যদি হের হন যাই পাইতে পারে আজকে তো এমনি ওই শনিবার এ তো আজকে তোমার ওইখানে আবার কথা ও হেইয়ে তাহলে পামু তো আরে পাবা না এটা কোনো কথা কইলে আমি তো জানি যে হ্যাঁ ওখানে বয় আচ্ছা তাই মোরা যাই আমি ছাগলের লেজুরি কাটে ছাগলের লেজি কাটে খারা যাস না এ খারা তো গাছগো আজার দুধ খাও এককালে পেট ভরিয়া দেখছি তো এমনি তো পেট গেছে হাইন দে এককালে পেট গেছে পেথা হইয়ে ঠিক আছে তো না একটু আজার চাউলের দুধ খাও এ ব এদিকে বুড়ালার ফলা দিকে খামি ছাগলে খামি দাও এককাল ছাগলে খামি দেখাই তুমি এদিকে খারা এ তোরা দুধ চো দে দুধ খা বেটা দুধ নে দুধ খা আল্লাহ এখন কি দুধ খাওয়াইছে দি পাড়া ছাগলের দুধ খাওয়াইছে সোবান আল্লাহ আর মাথা একটু গিলু নয় ওগুলো গিয়ে ফিটার আনছি ফিটার খাওয়া মানে সুন্দর ফিটার আনছি মুর্শিদ আমার হুজুর শাকি মহিমা জাহানে ভোলার মালা বালাইয়া ধীরে ধীরে কারা দে ওই হিন হে 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 ওই হিন হে
বুঝছে তবজি বাবারেতে কোনো কাম হইবে পারলে এই মগে সমাধান দিতে বিপদে বাঁচাতে পারে এন বদিল এই পারবে টাঙ্গাইতে শয়তান দুয়ারে যাইব গহলার মহল্লা বাবা ও বাবা বাবা ও বাবা এই বাচ্চো বাবা এখন দানে আছে বাবা এখন কারোর সাথে কথা বলবে না ও এই কথা তাহলে একটু বই এবারটা টাহা যদি 500 দেয় হেলে দেন গো ভাঙ ও হইয়ে তাই কইতিস এ তোকে ভিতরে নেতা কেডা এদিকে আয় কি কইবেন কোন তাড়াতাড়ি মনু তাহা যদি 500 দাও হেলে বাবাই দেন ভাঙবে কি বাটল বুটল লইয়ে ঠেকছি আইয়ে কিডা কইলে মে আইতে কি হইছে নেব এই নেন টাহা 500 গেলে পাইন মেরা দেশ এটা হাই হয় দেশে হক মোল্লা তোরে খামু চেং মাছের কল্লা বাবা ওই কি ও বাবা, কবি ক আমি তো বিপদে পড়ে গেছি বাবা কি বিপদ ওই উত্তর কান্দা সারাবাড়ি একটা ট্যাঙ্গা গাছ আছে না চিনছি এই ট্যাঙ্গা গাছে ভূত তবে এটা ভূত না শয়তান এই শয়তানের নানি চিনে বুঝছেন এই শয়তানে মগ বর্ণনা কি সাদা কাপড় পরে আচ্ছা বাবা আপনি আর বর্ণনা জানলেন কেমনে বাবাই অন্তর্যামী বাবাই সব জানে সবজি বাবা আপনারা সারা কেউ মগ ইয়ের মধ্যে রক্ষা করতে পারবে না বাবা বাবা একটু দেখেন বাবা যতটা লাগে বাবা মুই দিমু বাবা বাবা আমি একটু মগ এই মুক্তি দেন হিন্দে তুমি ভূতেরে করতে চাও কি জীবনের তরে সরাইলে চাও হয় 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 বাবা হয় হয় তাই আমার ভূত সরাই নেওয়ার শর্ত আছে কিশোর তো বাবা এ বাচ্চো বৌদি এই একুলাও কোন কসু একটু পর খালি হইনে বলাই কতক্ষণ দেরি ধরে আমার সব কইয়ে দেয় যদি চিরতরে সরাচ্ছে তাহলে 3 লক্ষ টাকা হ্যাঁ ও কয় কি ওরে বাবা রে 3 লাখ টাকা চাই কি এতটা হাই পাছাই দে তুই তেনা বাইরে এ কি কইলি না বাবা কি কম আমের কিস করতে রে বাবা তুমি দিবে 1,50,000 মুই দিমু 1,50,000 বরাবর যাই ওই তো হয় খেদাই না এরকম শেষ মরতে হইবে তাই বাবা কি চেকে দিমু না ক্যাশ এক কথাই ক্যাশ বাবা মগো কোল একটা শর্ত আছে কি শর্ত ভূত তারাইবেন বাবা এককাল নগদে টাকা দিয়ে দিম বাবা এককাল ক্যাশ দিয়ে দিমু বুঝছেন আতে আতে হাতে হাতে দিয়ে দিম বাবা বুঝছেন আমি যদি সম্মতি থাকাল জানান এ বর্ষ হইবে দেখেন ঠিক আছে রাজি এ ভূতলারা মুলের মোরাই তো বন্ধ যাওয়াই হোক আগে লন হেই পর দেখ মন হয় বাবা লন বাবা লন আমি তারাইতে হইবে ওরে আন আনাম ওকে বাবা ওডেন ওডেন যাইবেন না লন লন ওরে বাবা তুই গো জানো না আমার গুরু আমারে হাঁটতে মানা হচ্ছে আমি মরিয়ে যামু এরপর আদমু না ওরে বাবা ওডেন আমার বাহানা করে আমি লই যামু तेरी झलक शर्फी श्रीवल्ली नैना मदक बर्फी এ বাচ্চো আমারে নামাও तेरी झलक शर्फी श्रीवल्ली नैना मदक बर्फी तेरी ভূত কোন গাছটায় ওই 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 গেস্টাই ওই গেস্টাই ওই রে আজকে দৌড়ে যে লঙ্গি খুললি গেছে আনতে পারছি লঙ্গি ভিড়তেই পাই নাই মুই আচ্ছা তাই থাম সবই ভাবি আমি মন্ত্র পড়ে লই চন্ডল মন্ডল ফুট চন্ডল মন্ডল ফুট ফুট বট 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 চন্ডল খট ভূত এমনি নামি ওই দেই না তো আইতে আছে ওই দেই, ঘড়ি ধর দি। আমার তবজিটা দে বাচ্চ চন্ডল মন্ডল ওরে বাবা ওরে মই দেখছি ভালো দেখবো এ নেবা ওই চন্ডলা
চন্ডালা যাও যাও ভূত করলে হালার যাও বলে মনে মুখ ঠকাইয়ে লইছে একসের গন্ধায় মুতের খাইছে তো এ তোর নাম কি টেঙ্গা ভূত তুই হিন্দু না মুসলমান আমি হিন্দু তাই নামাজ পড়মু না পূজা করমু কোনটা? পূজা করবি পূজা করবি পূজা বোঝো না হিন্দু হলে পূজা করা লাগে প্রচুর পূজা হবে। ওর তাই পূজা ছুড়ে গিয়েছি এ লাইট দে ধর তুই এনে বস বলদের ফো চন্ডালা মন্ডলা চন্ডালা মন্ডলা মন্ডলা খন্ডলা ও বাবা ও কি করছেন? আর কি মিরকে বেরাম হইছে? ও তো সাথে গাও বাবা কি দুল পরা আনছেন? এবার শো দেখ দি এটা দুলপাড়া কোনটা? আরে আল্লাহ ইয়াদি বুঝছে তান্যা গেল গিয়েছে তাই পাইন মারছে এরা আকছে তিসনিয়া আমি ধরেন মুইয়াকে দৌড়িয়ে লই এ মুয়ান কি ওর মরে কেউ নেই মরে গুরু করলে আটতে মানে আসছে দৌড়িল তো সমস্যা নাই আছে মরে আটতে মানে আসছে দৌড়িতে তো না আপনারা যারা এই নাটকটি দেখছেন তাদের জন্য একটি সতর্কবার্তা। এই এলাকায় যাকে ধান্দাবাজ বাবা নামে চেনা যায় তিনি একজন প্রতারক ও ধোঁকাবাজ। তিনি মিথ্যা ঝাড়ফুঁক কুসংস্কার ও জাল কবিরাজির মাধ্যমে মানুষের কাছে থেকে টাকা পয়সা হাতিয়ে নেন। তার কথায় বিশ্বাস করলে আপনার ক্ষতি নিশ্চিত। দয়া করে সতর্ক থাকুন। তার মিথ্যা প্রতিশ্রুতি ও অলৌকিক দাবিতে কান দেবেন না। সমস্যা হলে প্রকৃত চিকিৎসক আলেম বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। আশেপাশে সবাইকে সাবধান করুন যাতে কেউ তার ফাঁদে না পাড়া দেয়। সচেতন থাকুন, ধান্দাবাজ বাবার হাত থেকে নিজেকে বাঁচান ও সমাজকে রক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন এবং সবার কাছে শেয়ার করে দিন।